জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বেদে বলা হয়েছে পরমাত্মাই জগতের কারণ। অগণিত প্রকৃতির সম্ভার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল এক এবং অদ্বিতীয় পরমেশ্বর, তা এক বাক্যে মেনে নেওয়া বোধহয় সম্ভব নয়। সেই দিকে লক্ষ্য রেখেই ঋষি বলছেন, সৃষ্টির মূল কারণ হলো বস্তুর স্বভাব পরিবর্তন হেতু কাল হলো সৃষ্টির মুখ্য কারণ। মানুষ বিবেক জ্ঞানহীন হয়ে বিষয়ের প্রতি এমনভাবে তারা আকৃষ্ট হয়ে পড়েন যে সেই মহিমময় বিরাট পুরুষ ব্রহ্ম তার মহিমা জানেন না, জানতেও পারেন না। তারাই বারবার জন্মমৃত্যুর চক্রে ভ্রমণ করে সুখ দুঃখ ভোগ করতে থাকে, বিভিন্ন জীব প্রজাতির দেহলাভ করে। শ্বেতাশ্বেতর ঋষি বলছেন তার শিষ্যদের, পরমেশ্বর সেই ব্রহ্মর কি অপার মহিমা শোনো, কি অসামান্য বিভব সম্পন্ন। ঋষিবর বললেন, এই লোকালোক বিশ্ব চরাচরের প্রতিটি অণুপরমাণুতে তিনি নিবিড়ভাবে জড়িয়ে আছেন। সাময়িকভাবে নয়, নিত্য নিয়মিতভাবে আছেন। তিনি জ্ঞাতা, জ্ঞানের অধীশ্বর। তিনি কালকার। তোমরা যে কাল বা নিয়তির কথা বলছ, তিনি সেই কালের কর্তা, প্রবর্তক। তিনি গুণময়, সর্ববিদ, তার অগোচরে কিছুই নেই। যাবতীয় কর্মের তিনি একমাত্র কর্তা। ক্ষিতি, অপ, তেজ, বায়ু, আকাশ, এই যে পাঁচটি বস্তুই তারই চিন্তার প্রকাশ মাত্র, সবই তার লীলাবিলাস। এই পঞ্চভূতকে নিয়ে তিনি সৃষ্টি স্থিতি লয়ের খেলা খেলছেন। ঋষি আবার বলছেন তার শিষ্যদের, পৃথিবী থেকে শুরু করে পরমেশ্বর সব কিছু তো সৃষ্টি করলেন, সবই তো জড় বস্তু। তার জড়ত্ব দূর করে দিতে না পারলে কীভাবেই বা লীলাবিলাস সম্ভব। তাই তিনি সব দিক পর্যালোচনা করে মূল তত্ত্ব অর্থাৎ উপাদান কারণগুলোকে তাদের সঙ্গে যুক্ত করলেন। সেই উপাদান কারণগুলো 1, 2, 3 করে 8 রকম। মাটির সঙ্গে মাটির উপাদান, জলের সঙ্গে জলের উপাদান, এভাবে তেজ, বায়ু, আকাশ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের উপাদান যোগ করে তো দিলেনই, সেই সঙ্গে দিলেন আরও 3টি, মন, বুদ্ধি, অহংকার। সৃষ্টি মুহূর্তে যে প্রকৃতি ছিল জড়, এই 8টিকে পেয়ে তার জড়ত্ব দূর হয়ে গেল। প্রাণ চাঞ্চল্য নিয়ে মায়াবী হয়ে উঠল, একটা স্বতন্ত্র সত্তা নিয়ে লীলাচঞ্চল হয়ে উঠল। কারণ এই 8টি হলো ঈশ্বরের মায়া শক্তি। তারপর ঈশ্বর নিজে এই মায়াবী প্রকৃতির লীলাকে উপভোগ করার জন্য কালকে নিয়ে আত্মার সঙ্গে অর্থাৎ জীবাত্মার সঙ্গে খুব সূক্ষ্মভাবে থেকে গেলেন। শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান বিজ্ঞান যুগে ঈশ্বর শ্রীকৃষ্ণ তার শিষ্য অর্জুনকে আরও স্পষ্টভাবে বলছেন, ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই 8 প্রকারে আমার ভিন্ন জড়া প্রকৃতি বিভক্ত। হে অর্জুন, এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আরও একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সব কিছু উৎপন্ন হয়েছে। অতএব নিশ্চিতভাবে জেনে রেখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। এই সত্যকে ভুলে গেলে কিন্তু জগতের কারণের কারণ সেই সর্বশক্তিমানের সন্ধান পাওয়া যাবে না। প্রকৃতির মায়ার মোহে পড়ে বৃথা তর্কের আবর্তে ঘুরপাক খেতে হবে ব্রহ্মচক্রে। যে মানে বা যে না মানে, সবই আমার দাস। তাই পরম দয়ালু পরম ঈশ্বর শ্রীকৃষ্ণ মায়াবদ্ধ জীবদের উদ্ধার করার জন্য অব্যক্ত থেকে ব্যক্ত হন। তিনি পরম জ্ঞান ও পরম শক্তির ভেদ ভঙ্গ করে সাকার রূপ ধরে তারই চিন্তার সৃষ্ট মায়াবী প্রকৃতিতে স্বরূপে অবতীর্ণ হয়ে বলেন, আমি 3টি কারণে এই জড়জগতে আবির্ভূত হই। 1, ধর্ম সংস্থাপন, 2, দুষ্টের দমন, 3, সাধুদের রক্ষা। হরে কৃষ্ণ, রাধে রাধে। এই ছিল আজকের ভিডিওর বিষয়। এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে রাধাকৃষ্ণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে লাইক করুন। সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারা সনাতন ধর্মের বিভিন্ন বিষয় সম্বন্ধে জানতে পারে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।